মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের সবজি দিয়ে জ্যান্ত বাটা মাছের হালকা পাতলা তরকারি। এখন শীতের সবজি দিয়ে বেশ মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, আর যদি টাটকা মাছ হয়। বাটা মাছ তো এমনি তো খেতে দারুণ টেস্ট, আর পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। পুরো টাটকা ফ্রেশ বাটা মাছ বাজার থেকে কিনে নিয়ে পুরো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। শীতের টাটকা সবজি, সিম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আলুটা পোড়ানো আলু। মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছে এখন মাখিয়ে নেব। খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এক একটা করে মাছ দিয়ে দেবো তেল। 4 পিস করে মাছ ভেজে নেব। বাটা মাছের ছিঁড়ে হালকা পাতলা তরকারি হবে, তার জন্য পেঁয়াজ রসুন কিছুই দেব না। কিন্তু টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য সাদা জিরে পেস্ট করে এটা দিয়ে এই যে হালকা পাতলা তরকারি রান্না করবো। পুরো মনে বলতে পারি চিলি বাটাটা, মিক্সার বাটাটা, পুরো বাটা মশলায় হালকা পাতলা তরকারি। এটা কিন্তু বেশ ভালো লাগে। এবং মিক্সারে এটা পিষে করে নিয়ে জিরে, সাদা জিরেটা দেখুন একটু বেশি করে দিলাম, কারণ এর মধ্যে তো পেঁয়াজ রসুন পড়বে না। পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, আদা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নেবো। এটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। খুব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন তরকারিটা রান্না করবো। ভাজা তেলের মধ্যে সামান্য তেল দিয়ে দেবো। হালকা পাতলা তরকারি, বেশি তেল লাগে না। গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো সাদা জিরে। ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো দেবো। আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো। তেলের মধ্যে মশলাটা কি ভাজা ভাজা করে নিয়ে সামান্য জল দিয়ে বাকি মশলাগুলো দিয়ে কষানো। মশলাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দেবো। প্রথমে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিই। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো দেবো। সিম, পরিষ্কার করে ধুয়ে রাখা সিম, আলু একসঙ্গে দিয়ে দিই। এই মশলার মধ্যে সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি। কারণ পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল বেশি করে জল দেবো, পাতলা তরকারি হবে। এটা দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। তরকারিটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। সিদ্ধ হয়েছে কি দেখবো। এটা সিদ্ধ হয়ে এসছে। ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর পাতলা ঝোলের মধ্যে মাছটা বেশিক্ষণ জাল করলে ঝোলটা বেশ খেতে ভালো লাগে। মাছটা একটু আগে আগে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ জন্য আবার ঢাকা দিয়ে দেবো। রান্না করা হয়ে গেছে। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না করা পুরোপুরি হয়ে গেছে। গ্যাস অফ করে নামিয়ে নেব। শিম আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। শীতের টাটকা সবজি দিয়ে আর টাটকা বাটা মাছের পাতলা ঝোল বানিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি বারবার কিন্তু কথা বলছি, আপনারা কোনো কমেন্ট করছেন না। আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? যদি ভালো লাগে না সেটা তো কমেন্ট করে জানান। তাহলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, তাই সেই রকম ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করুন, পাশে থাকুন। তাহলে তো আপনারা কমেন্ট করলে, আপনাদের সুন্দর কমেন্ট পড়ে আমাকে শুনে আমার খুবই ভালো লাগে। আর একটা রান্না করার উৎসাহ আমি পাই। তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।